আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আমরা একটা ওয়েল্ডিং মেশিন দেখাবো। এটা হচ্ছে ছোট একটা ওয়েল্ডিং মেশিন। তো এটা বিভিন্ন সার্কিট, বিভিন্ন পার্টস, বিভিন্ন ট্রানজিস্টর, ক্যাপাসিটর, তারপরে কয়েল, এগুলোর সমন্বয়ে মনে করেন যে আমরা ওয়েল্ডিং করতে পারি, এবং এগুলো দিয়েই মনে করেন ওয়েল্ডিং মেশিনটা তৈরি। তো আমরা আজকে দেখব যে এই ওয়েল্ডিং মেশিনের ভিতরে কি কি পার্টস আছে। সবগুলো পার্টসের আমি নাম জানি না, তবে আপনাদের জানানোর চেষ্টা করব যতটুকু জানি। তো প্রথম অংশ থেকে শুরু করি। এটা হচ্ছে আমাদের পাওয়ার সার্কিট। মূলত এই মেশিনটায় এই পাওয়ার সার্কিটের মাধ্যমে পরিচালনা করা হয়। এটা হচ্ছে একটা এসি ওয়েল্ডিং মেশিন। তো এখান থেকে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়। তো দেখতে পাচ্ছেন এখানে দেখায়, এখানে বড় ধরনের ক্যাপাসিটর আছে, একটা দুইটা প্রায় তিনটের মতো ক্যাপাসিটর আছে। এই একটা তিনটের মতো ক্যাপাসিটর আছে, একটা ট্রান্সফরমার আছে। এই যে একটা ট্রান্সফরমার, একটা ট্রান্সফরমার, তারপরে আছে আপনার ডায়োড আছে পাওয়ার সার্কিটে। এই যে দেখতে পাচ্ছেন ডায়োড আছে, তারপরে আরও অনেক পার্টস আছে যেগুলোর নাম আমি জানি না। তো পাওয়ার সাপ্লাইয়ের সাথে আপনাদের পরিচয় করে দিলাম। এখন হচ্ছে আপনার উপরের অংশ। তো ওয়েল্ডিংটা মূলত আপনার ট্রানজিস্টর, এই যে দেখছেন ট্রানজিস্টর, এই যে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, এই সাইডে 10টা ট্রানজিস্টর আছে, আর 2 4 6 এই সাইডেও 10টা ট্রানজিস্টর আছে, 10টা 20টা। তারপর উপরে একটা ট্রানজিস্টর আছে, পাওয়ার সাপ্লাইতে একটা ট্রানজিস্টর আছে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এই যে এটা। এগুলো ট্রানজিস্টর বিভিন্ন মানের হয়ে থাকে। তো এই ট্রানজিস্টরগুলো প্রচণ্ড পরিমাণে হিট হয়, অনেক গরম হয়, যার কারণে এই যে হিট সিঙ্ক দেখতে পাচ্ছেন, এই যে হিট সিঙ্ক ব্যবহার করা হয়েছে। এই হিট সিঙ্কটা আবার ঠান্ডা করার জন্য আপনার একটা কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে। এই যে কুলিং ফ্যানটা, একটা কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে। তো এই মেশিনের সুবিধা হচ্ছে এটা হচ্ছে বহনযোগ্য, এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায়, এবং মনে করেন যে পাওয়ার বাড়ানো কমানো যেটুকু পরিমাণ লাগে সেটুকু পরিমাণ পাওয়ার বাড়ানো কমানো যায়। এই মেশিনের সুবিধাটা হচ্ছে এইটাই। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন কম্পোনেন্ট আছে, যেগুলো সবগুলোর নাম আমি জানিও না, টুকটাক কিছু জানি আর কি। তো আপনাদের মাঝে শেয়ার করলাম আর কি এই ওয়েল্ডিং মেশিনের ভিতরে কি কি থাকে এবং এটা মূলত কীভাবে কাজ করে। এটা হচ্ছে আউটপুট। এই যে আউটপুটের এই একটা এবং এই একটা, দুইটা আউটপুট আছে, এবং সামনে অংশের আপনাদের দেখায়। এই যে মনে করেন আপনার ভলিউম বাটন, এটা দিয়ে পাওয়ার কমানো বাড়ানো হয়। একটা ডিসপ্লে রয়েছে। তো এই মেশিনগুলোর সুবিধাগুলো বললাম। অসুবিধা হলো এই মেশিনগুলো মানে ভারী কোনো কাজ, মানে একটানা কোনো কাজে এই মেশিনগুলো আসলে ব্যবহারযোগ্য নয়। টুকটাক ছোটোখাটো কাজ করার জন্য এই ওয়েল্ডিং মেশিনগুলো ব্যবহারযোগ্য। এই ট্রানজিস্টরগুলো মূলত এই ওয়েল্ডিং মেশিনে এই ট্রানজিস্টরগুলোই বেশি নষ্ট হয়ে থাকে, এবং এগুলোর দামও অনেক। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা কয়েল রয়েছে, এই একটা, এই সাইডে একটা, এবং এই সাইডে একটা, দুইটা কয়েল রয়েছে।
এবং আমার কাছে মনে হয় একটু ভালো দাম দিয়ে কিনলে ওয়েল্ডিং মেশিনগুলো অনেক ভালো হয়, কাজ করার জন্য অনেক সুবিধাযোগ্য। তো আজকে এই পর্যন্তই, আমি যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অথবা ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং নিত্য নতুন মেশিন নিয়ে এবং বিভিন্ন মেশিন নিয়ে আমরা বিভিন্ন ভিডিও বানিয়ে থাকি। তো অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার সামনে অগ্রসর হওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।